আসসালামু আলাইকুম। আমি শিল্পী। আজকে আপনাদের সাথে এত মজার একটা কেক আপনাদের সাথে শেয়ার করছি, যেটা না খেলে আপনারা আসলে বুঝতেই পারবেন না এটা যে কী পরিমাণ মজা হয়। এটা খুবই মজাদার একটা কেক। একবার এই বাসায় ট্রাই করবেন। আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবেই আপনারা ট্রাই করবেন। এটা চিজ মিল্ক কেক। এখানে আমি 1 কাপের মতন ময়দা দিয়েছি, মেজারমেন্ট কাপের। এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আমি সরিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার দিব, তাই আমি এটা সরিয়ে নিয়েছি। 1 কাপের মতন কর্নফ্লাওয়ার দিয়ে 1 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। আমি চিনি দিয়েছি 1.25 কাপের মতো, একটু কম দিয়েছি যেহেতু মিল্কটা মিষ্টি হবে তাই। এখানে আমি বেকিং পাউডার দিয়েছি 1 চা-চামচ। এখানে 2 পাউন্ডের একটা 1 কেজির কেক হবে, তাই ওই পরিমাণেই দিবেন। কম বেশি হলে আপনারা কম বেশি করে নেবেন। আমার মেজারমেন্টটা 1 কেজি একটা 2 পাউন্ডের কেকে। আমি এখানে হাফ চা-চামচ বেকিং সোডা দিয়েছি। চিনিটা আমি গুঁড়ো করে অফ স্কিনে গুঁড়ো করে নিয়েছি। এখানে জিএমএস পাউডার দিয়েছি হাফ চা-চামচ। এই জিএমএস পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকটা খুবই ভালো হয় এবং ভয় থাকে না নষ্ট হওয়ার। 2 টেবিল চামচের মতো মিল্ক পাউডার দিয়েছি। মিল্ক পাউডার দেওয়ার চেষ্টা করবেন এটার মধ্যে। 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি, সাথে 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। সবগুলি উপকরণ একসাথে করে চেলে নেবেন। আমি অফ স্কিনে আরেকবার চেলে নিয়েছিলাম। 2 বার চাললে ভালো হয়, স্মুথ হয়। আমি 4টা ডিম দিয়েছি, যেহেতু 1 কেজি একটা কেক হবে তাই 4টা ডিম দিয়েছিলাম। 4 ডিমের কেক হয়েছিল। আমি যেভাবে বানিয়েছি আমার রেসিপিটা একবার ফলো করার চেষ্টা করবেন। খুবই মজাদার এই কেকটা। যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে অবশ্যই এটার ফ্যান হয়ে যাবেন। চিনিটা আমি গুঁড়ো করে দিয়েছি। গুঁড়ো করে দিলে রিস্কটা কম থাকে, চিনিটা তাড়াতাড়ি গলে যায়। যদি কোনো কারণে চিনিটা কেকের মাঝে আস্ত থাকে তাহলে কিন্তু কেকটা আবার চুপসে যাবে। আমি এখানে বাটারস্কচ দিয়েছি 1 টেবিল চামচ। 1 চা-চামচ বাটারস্কচটা অবশ্যই দিবেন। চিজ কেকের মধ্যে খুবই ভালো আসে বাটারস্কচ। আর তেল দিয়েছি হাফ কাপের মতো, সাথে ছিল কেক জেল হাফ চা-চামচ। সবগুলো উপকরণ দিয়েছি আমি একসাথে করে। এটা যখন হয়ে আসছে ফোমটা তখন দিয়েছি। পুরোটা উঠানো সম্ভব ছিল না, তাই এমনিতেই অলরেডি ভিডিওটা বড় হয়ে গিয়েছে। আমি 1 চা-চামচের মতো ভিনেগার দিয়েছি। ভিনেগার দিলে রিস্কটা কম থাকে, কেকটা চুপসে যায় না। যতটুকু ফুলবে ঠিক ততটুকুই থাকে, নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এখানে মিক্সিতে যা মিক্স করেছিলাম আমি ওগুলি মিক্স করে ফেললাম একসাথে করে। আলতো হাতে মিক্স করে নেবেন। একবার বানানোর চেষ্টা করবেন, খুবই মজাদার একটা কেক। তাই আমার ভিডিওটা আপনার পেজে শেয়ার করে রাখবেন। যে কোনো সময় বানানোর সময় আপনি আবার দেখে নিতে পারবেন, কারণ আমার রেসিপিটা হয়তো কোথাও পাবেন না, সেমটা পাবেন না। এটার কাছাকাছি হয়তো পেতে পারেন, কিন্তু সেমটা পাবেন না। আমি একটা সার্ভিং বোলে এটা মেক করেছি, কারণ এটার মধ্যে আমি পুরো কেকটাই তৈরি করব, তাই এটাতেই দিয়ে দিয়েছি মাপের, যাতে সমস্যা না হয়। আর এটা ওভেন প্রুফ ছিল। যদি আপনাদের কাছে থাকে তো ভালো, আর নয়তো একটা মোল্ডে 9 ইঞ্চি মোল্ডে আপনারা এটা কম আঁচে, একটু অন্য কেকের তুলনা একটু কম আঁচে করবেন, যাতে নিচেটা পুড়ে না যায়, তাহলে তিতো হয়ে যাবে। অল্প একটু কম দিবেন। 160 ডিগ্রি তাপমাত্রায় দিবেন। যারা ইলেকট্রিক ওভেনে কাজ করেন তারা দিবেন। আমি যেহেতু আমারটা গ্যাস ওভেন, তাই আমি ওটার পরিমাণটা দেখি না। আমারটা গ্যাস ওভেন, তাই আমি আমার আন্দাজ মতো দেই চুলাটা বাড়ানো কমানো। এটাতে তাপমাত্রা থাকে না, আমি আমার আন্দাজ করি কেকটা বানাই। ইন্ডাস্ট্রিয়াল গ্যাস ওভেন আমারটা। আমি মিল্কটা রেডি করে নিয়েছি। এখানে 1 কেজি কেকের জন্য মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ কাঁচা দুধ দিয়েছি।
দুধটা যখন বলক উঠে গেছে এখানে ভুলেও চিনি দিবেন না, চিনি দিতে হবে না, তাহলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। আমি 3 টেবিল চামচের ভর্তি করে কনডেন্স মিল্ক দিয়েছি। কনডেন্স মিল্ক অবশ্যই দিবেন, কনডেন্স মিল্ক না দিলে টেস্টটা ভালো আসবে না। 3 চামচের মতন ভর্তি করে দিয়েছি কনডেন্স মিল্ক। আপনি কনডেন্স মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে সবগুলো উপকরণ আমি যেভাবে বানিয়েছি একবার শুধু ট্রাই করেন, দেখবেন যে এইটা ছাড়া আপনার অন্য কোনো কেক খাবেনই না, আর ভালো লাগবে না। খুব একটা খরচ হয় না, চিজটা যাই একটু বেশি টাকা খরচ হয়, কারণ আমরা তো চকলেট কেক বানাই, ওখানে তো চকলেটের একটা খরচ থাকে, তার চেয়ে একটু বেশি যায়। আমি ফিলাডেলফিয়ার ক্রিম চিজটা নিয়েছিলাম, ওইটা 1 কেজিতে আসলে পুরোটা লাগেও না। যদি আপনি দুধে দেন, মিল্কটাতে দেন তাহলে লাগবে। আমি এখানে আমার হোমমেড যেই চিজটা বানিয়েছিলাম, আমি বাসায় হোমমেড চিজ বানাই, ওটা আমি আপনাদের সাথে একবার শেয়ার করব। হোমমেড চিজটা খুবই ভালো হয়, হোমমেড চিজটা বাসায় কাছাকাছি হয়, খুব একটা প্রবলেম হয় না। ওটা আমি এখানে মিক্স করে দিব, কারণ দুধটাতে অবশ্যই চিজ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিজের যে ফ্লেভার, চিজটা পুরোটা কেকের মধ্যে অবজার্ভ করে নেবে কেকটা, তখন টেস্টটা এত পরিমাণে ভালো আসে, সেটা আপনি একবার ট্রাই করবেন, তারপরে বুঝতে পারবেন যে আমি ঠিক বলেছি কি না। খুবই টেস্ট হয়। মিল্কটাতে অবশ্যই চিজ দেওয়ার চেষ্টা করবেন, সেটা ক্রিম চিজ হোক কিনা চিজ হোক, অথবা আপনার তৈরি করা চিজ হোক। তৈরি করতে খুব একটা ঝামেলা হয় না, সহজেই। আমি একসময় ক্রিম চিজটা তৈরি করে আপনাদের দেখাবো, ওই রেসিপিটাও দিব। আমার চ্যানেলটা ফলো করে রাখবেন, যখনই আমি দিব আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। হোমমেড চিজটা আমি এখানে দিয়ে দিয়েছি, 2 চামচ ভর্তি করে দিয়েছি। আমি 1 লিটার দুধের হোমমেড চিজ বানিয়েছিলাম, অর্ধেকটা দিয়েছি, আর অর্ধেক পরিমাণ আরেকটা কেকের জন্য রেখে দিয়েছি, অন্য আরেক দিনের জন্য, অন্য একটা কেকের জন্য রেখে দিয়েছি। এই চিজটাও খুবই ভালো হয়, বাসায় কীভাবে বানাইতে হয় সেটা আমি আপনাদের একবার ভিডিও করে দেখাবো। সবাইকে শেয়ার করে দিবেন, সবাইকে বানানোর সুযোগ করে দিবেন, এবং পুরোপুরি আমার রেসিপিটা ফলো করবেন, যেভাবে আমি বানিয়েছি ঠিক সেইভাবে বানাবেন। আমি আবার এটাকে সেম মোল্ডেই রেখে দিয়েছি যেটাতে আমি কেকটা মেক করেছিলাম। এখানে দুধটা গরম থাকতে থাকতে এটাতে আস্তে আস্তে দিয়ে দিবেন, তাহলে হালকা গরম থাকলে একে একটা অবজার্ভ করে নিবে, তাড়াতাড়ি চুষে নিবে। পুরো কেকটাই আস্তে 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 পুরোটাতে দিয়ে দিবেন। আমি যে পরিমাণ দুধ দিয়েছি ওই পরিমাণে দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দুধটা পুরোটাই ওই কেকটা নিয়ে নিবে, আর দুধের যেই লিকুইড ভাবটা সেটা থাকবে না, মোটামুটি ড্রাই হয়ে যাবে। তাই এই পরিমাণে দুধটা দেওয়ার চেষ্টা করবেন। আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে দেন। 1 ঘন্টা আধা ঘন্টা পরেই দুধটা পুরোটাই এটা অবজার্ভ করে নিবে। আমি অফ স্ক্রিনে চিজ ক্রিমটা বানিয়ে নিয়েছিলাম, এখানে যতটুকু পরিমাণ চিজ দিয়েছি, ক্রিম চিজ দিয়েছি, ঠিক ততটুকু পরিমাণ আমি বাটার দিয়েছি, আর সাথে আইসিং সুগার আমি বলবো না কতটুকু দিয়েছি, কারণ আপনার মিষ্টিটা আপনিই চেক করে নেবেন কতটুকু আসলে মিষ্টি চান। আমি আমার মতন করে মিষ্টি দিয়েছি। এখানে আমি একটা পাইপিং ব্যাগ করে দিয়েছি, কারণ পাইপিং ব্যাগে আমি রোজ নজলটা দিয়ে দিয়েছি, যাতে একই পরিমাণভাবে সমান তালে এটা দেওয়া যায়, তার জন্য কম বেশি যাতে না হয়, সেজন্য। আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিলে আপনি কেকটাকে নামিয়ে অন্য বোর্ডেও আপনি কেকটাকে রেডি করতে পারবেন। কাটা যাবে না, উপরে আপনি ডিজাইন করতে পারবেন, সাইডগুলি আপনি আবার ক্রিম দিতে পারবেন। যদি আপনি সাইডে ক্রিম দেন তাহলে পুরো একটা 250 গ্রামের একটা ফিলাডেলফিয়ার ক্রিম চিজ এবং 250 গ্রাম আপনি বাটার লাগবে। একবার বাসায় ট্রাই করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবে এটা ট্রাই করবেন। আপনারা চাইলে ডিজাইন দিতে পারেন, আমি হালকা পাতলা শর্ট ডিজাইন দিয়েছি।